আগামীকাল থেকে 28 তারিখ পর্যন্ত সারা ভারতবর্ষে ভারতীয় জাতীয় কংগ্রেস কিছু কর্মসূচি নিয়েছে এবং সেই কর্মসূচি আমাদের রাজ্যেও প্রতিপালিত হবে। এই সম্পর্কে আমি আপনাদের দু চারটে কথা বলব। আগামীকাল আপনারা নিশ্চয়ই জানেন যে পার্লামেন্টের যে শীতকালীন অধিবেশন শেষ হয়ে গেল, সেই শীতকালীন অধিবেশনের শেষ পর্বে আমাদের জনপ্রিয় নেতা তথা সংসদের বিরোধী দল নেতা শ্রী রাহুল গান্ধীজি এবং কংগ্রেসের মাননীয় সভাপতি এবং রাজ্যসভার যিনি নেতা শ্রী মল্লিকার্জুন খাড়গেজির অনুরোধে ভারতীয় পার্লামেন্টে সংবিধানের বিষয়ে একটা বিতর্ক সভার আয়োজন করা হয়েছিল। সেই সভা প্রথম দিকে অত্যন্ত মর্যাদাপূর্ণ সহকারে অনুষ্ঠিত হলেও শেষ পর্যন্ত দেখা গেছে সেই সভাতে বিজেপি এমপিরা তাদের একেবারে সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ সিদ্ধ করার জন্যে তারা সংবিধানের যিনি প্রণেতা, যিনি সংবিধান রচনা করেছেন ভারতীয় সংবিধান, শ্রী বাবা সাহেব আম্বেদকর, সে আম্বেদকর সম্পর্কে অত্যন্ত অপমানজনক মন্তব্য আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এই যে অপমাননাকর মন্তব্যটা আমি বলছি, তিনি সংসদে দাঁড়িয়ে বলেছেন আজকাল নাকি একটা ফ্যাশন হয়ে গেছে আম্বেদকরের নামটা, কেবল আম্বেদকর আম্বেদকর আম্বেদকর। তিনি বলেছেন এইভাবে যদি আম্বেদকরের নাম যদি বারবার কেউ নেয় তাহলে তো ভগবানকেও পাওয়া যেতে পারে, স্বর্গলাভ হতে পারে। তো এই ধরনের যে তুচ্ছ তাচ্ছিল্য আম্বেদকরকে, এটা কিন্তু ভারতীয় জনগণ মেনে নেবেন না। ভারতীয় জনগণ মনে করেন আম্বেদকর হচ্ছেন ভারতবর্ষের একেবারে নিপীড়িত শোষিত মানুষের তিনি মুক্তিদাতা। এই আম্বেদকরের অপমাননা নিয়ে জাতীয় কংগ্রেস আগামীকাল শুরু করেছে আম্বেদকর সম্মাননা যাত্রা। এই উপলক্ষে ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যের প্রতিটি জেলাতে একটা মিছিল সংগঠিত হবে এবং আমাদের রাজ্য মিছিল সংগঠিত হবে এবং মিছিল সংগঠন করে আমরা রাষ্ট্রপতির উদ্দেশ্যে আমরা একটা স্মারকলিপি একটা পেশ করব। সেই স্মারকলিপিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ক্ষমা প্রার্থনা এবং তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে অপসারণের দাবি জানানো হবে। এই গেল আগামীকালের কর্মসূচি। এছাড়া আপনারা সবাই জানেন যে আগামী 26শে ডিসেম্বর জাতির জনক মহাত্মা গান্ধীর ভারতীয় জাতীয় কংগ্রেসের তার যে আবির্ভাব তার 100 বছর পূর্তি হচ্ছে এবং আমরা সবাই জানি যে মহাত্মা গান্ধী যখন জাতীয় কংগ্রেসে আছেন এবং জাতীয় কংগ্রেসের সভাপতি পদে যখন তিনি নিযুক্ত হন, তখন থেকেই ভারতে ইংরেজদের বিরুদ্ধে যে স্বাধীনতা আন্দোলন, সেই স্বাধীনতা আন্দোলন ত্বরান্বিত হয়। অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, লবণ সত্যাগ্রহ ইত্যাদির মাধ্যমে ভারতের যে স্বাধীনতা সংগ্রাম, সেই স্বাধীনতা সংগ্রামকে জাতির জনক মহাত্মা গান্ধী এগিয়ে নিয়ে গেছেন। এই জাতির জনক মহাত্মা গান্ধীকে যেভাবে ভারতের স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছেন তাকে সম্মানজনকভাবে স্মরণ করার জন্য আগামী 26শে ডিসেম্বর সারা দেশে একটা অনুষ্ঠান, সারা দেশেই প্রত্যেক প্রদেশ কংগ্রেস কমিটি সেই অনুষ্ঠান পালন করবে এবং কেন্দ্রীয়ভাবে একটা অনুষ্ঠান হবে। সেটা হবে কর্ণাটকের বেলগাঁওতে। সেখানে সিডাব্লিউসির একটা অধিবেশনও হবে এবং ইতিমধ্যে কালকে আমাদের রাজ্য থেকে যিনি সিডাব্লিউসির মেম্বার মাননীয় বিধায়ক রায় মহোদয় এবং আমাদের পিসিসির সভাপতি আশিস কুমার সাহা মহোদয়, তারা দুজনেই ওই বেলগাঁওতে উপস্থিত থাকবেন। সেই অনুষ্ঠানটা হবে আগামী 26শে ডিসেম্বর। এছাড়া 28শে ডিসেম্বর হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। আপনারা জানেন 1885 সালে অ্যালান অ্যাক্টিভিয়ান হিউম ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা করেছিলেন এবং আজ থেকে সেটা হয়েছিল 139 বছর আগে। অর্থাৎ আগামী 28 তারিখ হবে ভারতীয় জাতীয় কংগ্রেসের 140তম প্রতিষ্ঠা দিবস এবং এই উপলক্ষে সারা ভারতবর্ষে এই প্রতিষ্ঠা দিবস অত্যন্ত মর্যাদার সঙ্গে পালন করা হবে। আমাদের রাজ্যেও সেটা পালন করা হবে এবং আমরা যখন এই প্রতিষ্ঠা দিবস পালন করব সেই উপলক্ষে আমাদের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা এবং কংগ্রেসের পতাকা উত্তোলিত হবে এবং গান্ধীঘাটে গিয়ে সেখানে আমরা শহীদদের স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করব এবং পরবর্তী সময়ে আমরা আলোচনা চক্রের আয়োজন করব এবং 26 তারিখ গান্ধীজির জাতীয় কংগ্রেসের সভাপতি হওয়ার যে শতবর্ষ পূর্তি,
সেই শতবর্ষ পূর্তি উপলক্ষে যে সমস্ত প্রোগ্রামগুলি হবে তার মধ্যে জহর ও বারবন্থীর উদ্যোগে কিছু সাংস্কৃতিক কার্যকলাপও হবে এবং সেখানে আলোচনা চক্রের আয়োজন রাখা হয়েছে। এবং 28 তারিখে রক্তদান শিবির হবে এবং বিভিন্ন সেবামূলক অনুষ্ঠান, যেমন হাসপাতালে রুগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ, বিভিন্ন অনাথ আশ্রমে ফল মিষ্টি বিতরণ, এগুলো হবে।